হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তবে ভিডিওর শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা আমার এই ভিডিওতে ক্লিক করেছো তোমাদের ডাব্লিউপি এক্সাম ডেট জানার জন্য বা ডাব্লিউপির সম্পর্কে কোনো আপডেট আছে কিনা সেই তথ্য জানার জন্য। তবে আমি ডাব্লিউপি পরীক্ষার এক্স্যাক্টলি ডেট বলতে পারবো না, তবে আনুমানিকভাবে একটা আন্দাজে বলতে পারবো যে কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে। তবে সেই ডেটেই বা সেই দিনই যে পরীক্ষা হবে এমনটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবিপি বোর্ড নিজেও বলতে পারবে না তারা কবে পরীক্ষা নিতে পারবে। আমি কেন এমনটা বলছি, তোমরা সকলেই হয়তো জানো আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একটা ওবিসি কেসের মামলা চলছে। সেই মামলাটি যতদিন না মিটবে ততদিন কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা হবে না, ঠিক আছে? তবে মামলাটি হয়তো জানুয়ারি মাসের 7 তারিখ না 9 তারিখ আছে, সঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো জানুয়ারি মাসে হবে। এবার সেই দিন যে এটা মিটবে এমনটা কিন্তু একদম 100% কেউ জানে না। মামলাটি আবার পিছোতেও পারে। অনেক দিন থেকে এই মামলাটি চলছে, কিন্তু এখনো কিন্তু নিষ্পত্তি ঘটছে না। তবে আমাদের কিন্তু পড়াশোনা বাদ দিয়ে বসে থাকলে চলবে না। ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে, পরীক্ষা কিন্তু একদিন না একদিন হবেই। তুমি হয়তো পড়াশোনা করছো না, তুমি ভাবছো পরীক্ষার অনেক দিন সময় আছে, আমি পরে পড়ব। তুমি হয়তো পড়াশোনা বাদ দিয়ে বসে আছো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তুমি পড়াশোনা না করে তুমি এখন কি করছো? কারণ পরীক্ষাটা যেহেতু তুমি দেবে, তাই তোমাকে তো পড়তেই হবে। অনেকে কিন্তু এই পরীক্ষা কবে হয় হোক সেটা না ভেবে নিজের প্রস্তুতিকে আরো মজবুত করছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা এখন থেকেই পরীক্ষার চিন্তাটা মাথা থেকে সরিয়ে ফেলে পড়াশোনাতে ফোকাস করো। তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে, তুমি বেসিক ক্লিয়ার করো আগে। টেক্সট বুক পড়ো, টেক্সট বুক পড়ে তারপর এমসিকিউ পড়ো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ফলো করো। এইভাবে তুমি এগিয়ে যাও, তারপর মক টেস্ট দাও পরীক্ষার। তবে আমি বলবো এখন থেকেই মক টেস্ট দেওয়ার দরকার নেই। পরীক্ষার ডেট যেহেতু এখনো হয়নি, তাই মক টেস্ট এখন দেওয়ার অতটা গুরুত্ব নেই। এখন তুমি টেক্সট বুক পড়ো, রিভিশন করো এবং এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করো, তারপর মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করো। বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন পড়ো। আমি ডাব্লিউপির যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি, ডাব্লিউবিতে গত বছরে বা আগের বছরে যেসব কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোনো না কোনো পরীক্ষার কোশ্চেন হতে পারে। সেটা কেন্দ্রের কোনো পরীক্ষা হতে পারে, কোনো রাজ্যের পরীক্ষা হতে পারে, ডাব্লিউবিসিএস এর কোনো কোশ্চেন। আমি দেখেছি রেলওয়ের এএলপি বা এনটিপিসি গ্রুপ ডি থেকেও কোশ্চেন নেওয়া হয়েছে। তারপর বিগত বছরে যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো হয়েছে বা ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন নেওয়া হয়েছে। সেজন্য তোমাদের বলছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ভালো করে পড়ো। তোমরা প্রথমে ডাব্লিউবিপির যত রকমের কোশ্চেন হয়েছে 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডাব্লিউপির আন্ডারে যত পরীক্ষা হয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা ডাব্লিউপি এসআই, আবগারি, এক্সাইজ, যে ধরনের পরীক্ষাগুলো হয়েছে মেনলি ডাব্লিউপির আন্ডারে, সেই কোশ্চেনগুলো আগে তুমি ভালো করে সলভ করো, প্র্যাকটিস করো, বারবার রিভিশন করো। তারপর তুমি অন্যান্য পরীক্ষার বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, রেলের কোশ্চেনগুলো দেখো। তারপর ওয়েস্ট বেঙ্গলে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে, মিসলিনিয়াস পরীক্ষা হয়েছে, সেই কোশ্চেনগুলোতে ডাব্লিউবিসিএস এর বিগত 10 বছরের কোশ্চেন দেখো। তবে আমি বলতে পারি, তোমরা যদি ডাব্লিউবিসিএস এ বিগত 10 বছরের কোশ্চেন ভালো করে রপ্ত করে যাও, ম্যাথ তারপরে জিআই, ইংলিশ, জিকে, সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আমি একটা মানে
একটা সিরিজ শুরু করেছি, জিকের জন্য একটা সিরিজ শুরু করেছি, PYQ সিরিজ। বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন সেখানে নেওয়া হয় সাবজেক্ট ওয়াইজ। যেমন কোনোদিন ইতিহাস আর ভূগোল থেকে কোশ্চেন থাকে, আবার কোনোদিন পলিটি থেকে কোশ্চেন থাকে, আবার কোনোদিন স্ট্যাটিক জিকে থাকে। দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করানো হয় এবং এমসিকিউ এর বিভিন্ন ইনফরমেশন বলে দেওয়া হয়, যে ইনফরমেশনগুলো তোমাদের ডাব্লিউপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধু ডাব্লিউপি নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2025 সালে মানে যারা কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করছো তাদের জন্য একটা কিন্তু বিরাট বড় অপরচুনিটি আছে। WBSSC-র আন্ডার থেকে মোটামুটি 10 থেকে 12 হাজারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে। পিএসসি ক্লার্কশিপ 2024-এর নভেম্বর মাসের 16 এবং 17 তারিখ হয়ে গেল, সেখানে ভ্যাকেন্সি 8,500 আছে, আবার নতুন ভ্যাকেন্সি আসছে, সেখানে মোটামুটি 3,000 ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে আছে এবং শর্ট নোটিফিকেশন অলরেডি বের হয়ে গেছে। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস শর্ট নোটিফিকেশন বের হয়ে গেছে। এই ওবিসি কেসটা মিটলেই জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে ফুল নোটিফিকেশন আসতে পারে। তাই বন্ধু, তোমরা বসে থাকো না, তোমরা পড়াশোনা করো। ঠিক আছে, তোমরা আমাকে ফলো করতে পারো, আমিও বিগত বছরের বিভিন্ন কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এইবার আসি ডাব্লিউপির পরীক্ষা, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা কবে হতে পারে। ঠিক আছে, এবার দেখো, প্রথমে তোমাদের কলকাতা পুলিশের এক্সামটা হবে। ঠিক আছে, কলকাতা পুলিশ। ঠিক আছে, তারপর হবে WPSI, তারপর হবে WP কনস্টেবল এক্সামটা। ঠিক আছে, এবার ধরো আমি ধরে নিলাম জানুয়ারি মাসের 9 থেকে যেটা হিয়ারিং আছে সেটা মিটে গেল জানুয়ারি মাসে, তাহলে পরীক্ষা কন্ডাক্ট করতে মোটামুটি 1 মাস সময় লাগবে। তাদের বিভিন্ন কিছু গোছাতে হবে, বিভিন্ন স্কুল ঠিক করতে হবে, কোশ্চেন পেপার বানাতে হবে, বিভিন্ন কিছু মানে প্রসেস আছে, প্রসেসটা কমপ্লিট করতে মোটামুটি 1 মাস লাগবে। ঠিক আছে, তাহলে জানুয়ারি মাসের 15 তারিখে ধরে নিলাম 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গেল, তাহলে 1 মাস লাগবে বিভিন্ন প্রসেস কমপ্লিট করতে। ঠিক আছে, মানে ওবিসি কেস মিটার পরের দিনই তো এক্সামটা নিতে পারবে না, তাই না? তাহলে 1 মাস যদি লাগে, ফেব্রুয়ারির 10 তারিখ বা 15 তারিখ লাগবে। এবার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আছে। ঠিক আছে, মাধ্যমিক এক্সাম আছে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আছে এবং ফেব্রুয়ারির হয়তো লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইক থেকে আবার এইচএস পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, এইচএস এক্সাম অর্থাৎ হাই সেকেন্ডারি এক্সাম শুরু হবে মার্চ মাস থেকে। তাহলে দেখো, মার্চ মাসেও কিন্তু এইচএস পরীক্ষা আছে, তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোনো এক্সাম কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার এপ্রিলের প্রথমেও কোনো হওয়ার সম্ভাবনা নেই, ধরে রাখো এপ্রিলের শেষে, এপ্রিলের লাস্ট উইকে, তোমার কলকাতা পুলিশের এক্সামটা হতে পারে। ঠিক আছে, এপ্রিলের লাস্ট উইকে। তার 1 মাস পরে, তাহলে এপ্রিলে যদি কলকাতা পুলিশ হয়, 1 মাস পরে মেতে WPSI এক্সামটা হবে এবং তারপর জুন মাসে তোমার WP পরীক্ষাটা হতে পারে। আমি আনুমানিক করে একটা সময় বললাম জুন মাস, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
মার্চ মাসের মধ্যে কোনোভাবেই মানে ডাব্লিউপির পরীক্ষা হওয়া সম্ভব নয়। যে যতই বলুক না কেন ইউটিউবে যে ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হবে বা মার্চ মাসেই পরীক্ষা হবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি মার্চ মাসের মধ্যে কোনো পরীক্ষা নিতে পারবে না। ঠিক আছে, পিআরবি বোর্ড কোনো পরীক্ষা নিতে পারবে না মার্চ মাসের মধ্যে। তাহলে এপ্রিল মাসে কলকাতা পুলিশ হতে পারে যদি ওবিসি কেসটা জানুয়ারি মাসে মিটে যায়, তার 1 মাস পরে এসআইটা হবে এবং তারপরের মাসে ডাব্লিউ পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখন থেকেও যদি ভালোভাবে পড়াশোনা শুরু করো এবং যারা অলরেডি আগের থেকে পড়াশোনা শুরু করেছো তারা প্রচুর পরিমাণে এখন থেকে রিভিশন করো এবং প্র্যাকটিস করো। হাতে কিন্তু এখনো 6 মাস সময় পাচ্ছ। আজকে ডিসেম্বরের হচ্ছে 28 তারিখ, তাহলে 2024 সাল শেষ হয়ে গেল। 2025-এর জানুয়ারি থেকে এপ্রিল মে 5 মাস কিংবা 6 মাস, 5 মাস ধরে রাখো বা 4 মাস ধরে রাখো, 4 মাস কিন্তু সময় পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই সময়কে তোমরা আর নষ্ট করো না, তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করো, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো এবং প্রচুর পরিমাণে রিভিশন করো। তোমাদের যদি লক্ষ্য থাকে এই ডাব্লিউপি বা কলকাতা পুলিশ বা ডাব্লিউপি এসআই, এগুলো যদি তোমাদের লক্ষ্য থাকে, তোমাকে কিন্তু সেইভাবে কাজ করে যেতে হবে, সেইভাবে তোমাকে এফোর্ট দিতে হবে। ঠিক আছে, এবং সামনে যদি ডাব্লিউপি নাও হয় তুমি পড়াশোনা করো, তোমার তো ক্ষতি নেই, তাই না? সামনে ক্লার্কশিপ এক্সাম হবে 2025-এ, মিসলেনিয়াস এক্সাম হবে, রেলের গ্রুপ ডি এক্সাম হবে। এখন থেকে প্রতি বছর রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি বের হবে এবং প্রতি বছরই পরীক্ষা হবে। এত সুযোগ আর কোথায় পাবে? তাই 2025 সালটা তোমাদের কাছে অনেকটা সুযোগ এনে দেবে। তাই 2025 সালটাকে তোমরা কাজে লাগাও, এখন থেকেই পড়াশোনা শুরু করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে তোমরা থাকতে পারো। একে প্রতিষ্ঠিত করতে হলে সেই লেভেলে তোমাকে যেতে হবে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।